এই বিষয়টা বর্তমান যুগের ইউথদের জন্য সবচেয়ে বড় সমস্যা। আইডেন্টি ক্রাইসিসে ভুগি। নিজেকে মুসলিম পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এখন তো আমেরিকা টপ, এখন তো অমুক দেশ টপ, ফ্রান্স টপে আছে, সেকুলারিজমের চায়না টপে আছে, কমিউনিজমের অমুক দেশ টপে আছে। মুসলমানরা কি করছে? ওদেরকে ধ্বংস হয়েছে। এরকম একটা আইডেন্টিটি ক্রাইসিসে বর্তমান ইউথরা ভোগে। আসলে তারা কিভাবে জানবে? তারা তো জানেই না। তাদেরকে যা গাজানো হয়, যেসব মিথ্যা বলে আওড়ানো হয়, সেগুলোই তারা বলে। ম্যাক্সিমাম ইউথরা ওরা শুধু ওই ইসলাম শিক্ষা বই পুরোটা পড়ছে। এর বাইরে কোন ইসলামিক বই তারা পড়ে না। এর বাইরে ইসলামিক হিস্ট্রি তারা খুব কম জানছে। সিলেবাসের মধ্যেই নেই। আমি পড়তে যাবো কেন ভাই? আমার ক্যারিয়ার আছে না, আমার একটা গোল্ডেন প্লাস পেতে হবে না ভাইয়া? বাবা মাও চায় না। বাবা মাও বলে না যে সিরাতটা পড়। বাবা মা বলে না আচ্ছা ইসলামের ইতিহাসটা পড়, কোন যুগে কি হয়েছে এটা জান। তো তারা কি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে না কারা ভুগবে? ওরাই তো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, ইজন্ট ইট? তাই না? তো জানার যে অভাব, এই জন্য জানতে হবে আমাদেরকে যে কিভাবে গড়ে তুলছে, তার শিক্ষা অনুযায়ী সাহাবীরা কিভাবে একটা অন্ধকার একটা ব্যাকডেটেড ছিল। তৎকালীন সাম্রাজ্য থেকে ওই মক্কা নগরী কিন্তু একদম ডিসকানেক্টেড ছিল। ঠিক আছে, ওইরকম সভ্যতার কোনো কিছুই আসে নাই তার ভিতরে। আজ আমরা দেখতে পাই সে মক্কা নগরী, সে মদিনা পুরো আরবি, শুধু আরব না, মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে, কাতার, হ্যাঁ, তারপরে আশেপাশে যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যকে ঘিরে যে দেশগুলো আছে, কুয়েত, বিশাল অট্টালিকা। সভ্যতার এখন অন্যতম পর্যায়ে এখন আছে। দুবাইয়ের ওই যে উঁচা বিল্ডিং এর নাম কি? হ্যাঁ, বুর্জ খলিফা। সবাই কিন্তু যায়। মধ্যপ্রাচ্য কি ট্যুরিজমের অন্যতম একটা প্লেস। কুয়েত টাকার উপর টাকা। কাতারের কতগুলো টিম, পিএসজি কাতারের। তো এই যে ওই অন্ধকার যুগে যারা কখনো সভ্যতার ছোঁয়া পায় নাই, মূর্খ ছিল যারা, বেদুইন ছিল যারা, যাযাবর ছিল যারা, তাদেরকে কিভাবে এই মহামানব কি শিক্ষার মাধ্যমে, কিসের আলোর মাধ্যমে এমন ভাবে একটা সভ্যতার শিক্ষা দিল যে পুরো তখন তারা এখন পুরো রাষ্ট্রে, ওখান থেকে সারা বিশ্বে এখন তারা সভ্যতা পৌঁছে গেছে। বিগত 100 বছর আগেও এই ইহুদি খ্রিস্টানের দেশ ব্রিটেন, আমেরিকা, এদেরকে ট্যাক্স দিতে হতো, মুসলিমদেরকে ট্যাক্স দিত। অমুসলিম যেহেতু তারা, তাদের ভূখণ্ডে তারা কোনো কিছু কাজ করতো, ট্যাক্স দিত। এই ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর থেকেই বিশ্বের যে অধঃপতনটা আসে, তুমি যখন ইতিহাস পড়তে থাকবে দিক থেকে তখন বুঝতে পারবে যে এইসব প্রেক্ষাপট শুধুমাত্র খেলাফাকে ডেমোলিশ করার জন্য করা হয়েছে। এটা তুমি এখন বুঝবে না। যখন তুমি ওই হিস্ট্রি গুলা ধীরে ধীরে অধ্যয়ন করবো তখনই তুমি বুঝতে পারবে। স্পেন, বর্তমানে যে স্পেন 800 বছর মুসলিম শাসন করছে, 800 বছর। You have no idea, জানি না। রিয়াল মাদ্রিদ গুলো পাগলা হয়ে যায়, বার্সেলোনা গুলো পাগলা হয়ে যায়। বাট এগুলো স্পেন এই জায়গাটা, এই ভূখণ্ডকে 800 বছর মুসলিমরা শাসন করেছে। সুবহানাল্লাহ। ওয়ার্ল্ডের সুপার পাওয়ার ছিল এই মুসলিম, এই যে 100 বছর আগে, 100 বছর আগে। ঠিক আছে? তো আমরা নিজেকে পরিচয় দিতে ভয় পাই, মুসলিম পরিচয় দিতে ভয় পাই, বিকজ আমরা মূর্খ। আমরা জানি না আমাদের ইতিহাস কি, আমরা কখনো জানার চেষ্টাও করি না আমাদের ইতিহাস কি। ইতিহাস জানতে হবে, আদারওয়াইজ আইডেন্টিটি ক্রাইসিস। আমি দাঁড়িয়ে কেমনে রাখবো? আমার হয়তো বলবো জঙ্গি, আমার হয়তো বলবো উগ্রবাদী। না, তুমি জানো না, এই জন্য তোমাকে এগুলো বলার সাহস পায়। যদি তুমি জানো, যদি তুমি বুঝো, তাহলে তোমাকে কখনো সাহস, তাহলে কোনো সাহসই নেই এগুলো তোমাকে বলার। তো এই জন্য প্রত্যেকটা ইউথদেরকে স্টাডি করতে হবে। নিজের ক্যারিয়ারের পাশাপাশি, নিজের কাজের পাশাপাশি একটা ইসলামিক স্টাডির জন্য কিছু সময় অবশ্যই বরাদ্দ করতে হবে। সেটা কোরআন পড়ার মাধ্যমে, সেটা ইসলামিক হিস্ট্রি জানার মাধ্যমে, সেটা সিরাত অধ্যয়ন করার মাধ্যমে। এটা আমার টার্গেট থাকবে যে আমি আজকে ওই সূরাটা পড়বো। আমার টার্গেট থাকবে যে আমি আজকে এই সিরাতের এই চ্যাপ্টারটা অধ্যয়ন করবো। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য সংঘবদ্ধ যদি হওয়া দরকার হয়, সেটাও হতে হবে। যে একটা মেসেজ যেমন তোমরা আছো, তোমরা এখন চাচ্ছ যে আমরা সিরাতের অধ্যয়ন করবো, এই যে একটা উদ্যোগ, নিয়ত, জানার যে নিয়ত, প্রচেষ্টা, এটা কিন্তু অনেক দাম।
তুমি নিয়ত করে ফেলো তুমি দাঁড়িয়ে রাখবা, অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না মাধ্যমে তোমাকে এটা সফলতা দিয়ে দেবে বলে তোমাদের বলা হয়েছে। নিয়তের এমন একটা প্রতিটা কাজে নিয়ত করতে হবে, নিয়তেই কিন্তু আসল। নিয়ত ছাড়া যদি তুমি যাও দেখবা যে সে জায়গায় লাভ নাই।